হয়েছে কি রে তোদের? কি হয়েছে? দেখো না সেজুকুল, বঙ্কুটা শুধু শুধু চাপার তরোয়ালটা ভেঙে দিল। শুধু শুধু? মোটেও শুধু শুধু ভাঙেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। মোটেই না সেজকুরি, বঙ্কুটা কিন্তু বড্ড বাজি হয়েছে। রোজ রোজ শুধু শুধু চাপার পিছনে লাগ, ওকে দ্বিতীয় অব্দি বলে। থাম, আর আমার বঙ্কুর নামে নালিশ করতে হবে না। সবাই কেন চাপার পিছনে লাগে তার মাকে গিয়ে শুধোকে যা। আই বঙ্কু, চল। চল উপরে চল। চল, কি হলোটা কি? চল। যা, তোরা এবার উপরে যা, অনেক হুটোপুটি হয়েছে। যা, সবাই নিচে নিচের ঘরে যা। কাঁদছিস কেন? ভেঙে দিল। কাঁদিস না, মেজো খুঁড়ি আবার বানিয়ে দেবে। ও ভেঙে দিল কেন? আজ প্রথম ভাঙলো নাকি? এমন কেন করে ওরা? আমি কি ওর কোনো জিনিস নষ্ট করেছি? হ্যাঁ রে চাপা, তুই সত্যি সত্যি স্কুলে যাবি? হ্যাঁ, মা বলেছে তো। তোর ভয় করবে না? স্কুলটা কি ভয়ের জায়গা? তাই তো দেখি বুধোটা কেমন মার খায় রোজ। মা বলেছে লেখাপড়া করলে কেউ মারে না। বুধো দাদা তো লেখাপড়া করে না। তা হবে, মেজো খুড়ি তো গেছে স্কুলে। তুমি যাওনি কেন? যাওয়ার হলো কোথায়? হলো না কেন? কেউ পাঠায়নি তাই। তুমি আমার সাথে স্কুলে যাবে? দূর। মা, ও মা, মা, ও মা, ওঠো না, ও মা, চলো না, চলো না। মা, কি হয়েছে? কি শুরু করলি বল দেখি। চলো না মা, শিগগিরই নিচে চলো, দেখবে চলো। আজ লড়াইটা যে বেড়েছিল না। কেন রে, কি হয়েছে? তুই বসে কেন? পরিষ্কার করে আমার বল বাবা, কি হয়েছে? ও, তাহলে তুমি যাবে না? ওই তো মেজুকুড়ি আজও চাপি দিদি, ভানু দাদা, কানু দাদাকে কেমনি সুন্দর করে সাজিয়ে দিল। ওরা ডাকাত চেয়েছিল জানো, মাথায় লাল পাগড়ি, হাতে লাঠি, তলোয়ার। দেখবে চলো, দেখবে চলো। থাম দেখি, চিৎকার করে করে আমার ঘুমখানা ভাঙালি। শো, আমার সাথে শুবি আর না শোবো কেন? ওরা কেমন রোজ রোজ সাজে, তুমিও মা আমাকে ওভাবে সাজিয়ে দাও, আমিও লড়াই করবো। বায়না না তো, খুব বায়না। অত সাজতে বুঝতে হবে না তোকে, আমি ওসব পারি না বাবু। কেন পারে না? মেজকুড়ি তো পারে। খুব কথা না তোর, খুব কথা। বলেছি না পারি না। তবে আমি মেজকুড়িকে গিয়েই বলবো, মেজকুড়ি আমায় সাজিয়ে দেবে। আমিও চাপি দিদি, ভানু দাদা, কানু দাদার সঙ্গে খেলা করব। খোকা, তোর কিন্তু বড্ড বার বেড়েছে। বাবা কিন্তু বাড়ি রাগ করবে বলে দিলুম। করুক থাক, তবু আমি যাব। আমি ওইভাবেই সাজবো। মেজকুড়ি বলেছে আমায় সাজিয়ে দেবে, বলছে রামায়ণ, আমি রামায়ণ রামায়ণ খেলবো। আচ্ছা, সে দেখা যাবে খুন। তা কি সাজবি তুই? হনুমান? মোটেই না, মেজকুড়ি বলেছে আমার লক্ষণ সাজাবে, দেখবে না তারপর। খোকা, আমি কিন্তু না বলেছি। ও বাবা, এবারে এসব আবার কি হচ্ছে? লক্ষণ, আমি লক্ষণ সাজবো। এই, বসে কেন? না গো শেষদি, কিছু না, তুমি এসো না। জানতুম, ঠিক জানতুম আমি, এইটাই তো হবে। সকলের ছোঁয়া লাগবে। তা শুরু হয়েছে না বাড়িতে, রোজকার তাণ্ডব, রোজকার। কেন গো, কি হলো আবার? রোজ দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোলে জানবি কি করে কি হয়েছে? চোখের সামনে বাড়ির সব ছেলেপুলেগুলো নষ্ট হয়ে যাবে, চোখের সামনে।
শুদ্ধ ওই মেজদির জন্য। ওদের আজ আবার বুঝি কি সব সাজিয়েছে না? সাজিয়েছে বলে সাজিয়েছে, ঠং দেখলে গা একেবারে জ্বলে যায়। মেয়েটাকে পর্যন্ত মাথায় পাগড়ি, হাতে তলোয়ার ধরিয়েছে জানিস? মেয়ে মানুষকে ছেলেদের মতো সাজিয়ে কি আধিক্ষেতাপনা বলতো? যা বলতে যা, চারটি কথা শুনিয়ে দেবে। এখন তো আবার নতুন জেদ হয়েছে, চাপিকে স্কুলে ভর্তি করতে হবে। এগিয়েই আছে নিত্য নতুন, এই সংসারে আর শান্তি আসবে না। আচ্ছা শেষদি, মা রাজি হবেন না? মেয়ে মানুষ রান্না বান্না না শিখে স্কুলে যাবে? ভাবলেই তো আমার। ওই তো, যা ভাবতে তোর আর আমার গায়ে জ্বর আসবে, মেজদি খুঁজে খুঁজে ঠিক তাই করবে। নইলে এই সংসারে অশান্তি হবে। তবে মায়ের তো আর ভীমরতি হয়নি, আজ যাই হোক ঘরের মেয়েকে তিনি স্কুলে যেতে দেবেন না। কিন্তু কিন্তু মেসির যে ভারী শখ। থাম। শখ শখ দিয়ে তো আর জগৎ সংসার চলে না। মেয়ে মানুষ ধ্যান নিয়ে পাড়া বেরিয়ে নাকি স্কুলে যাবে? ছি 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 ছি। সব বেহায়াপনারই না একটা সীমা থাকা দরকার। যাকে তোকে আর কি বলছি, তুই তো আবার মেজদিকে চোখে হারাস। নিজের ছেলেটা যখন উচ্চারণে যাবে খুব টের পাবি। ও, তোর জামা কাপড় সব শুকিয়ে গেছে, নিয়ে আসিস। আর ঘরের ছেলে ঘরেই সামলে রাখ, বুঝলি? আমি তো আমার বঙ্কুকে একেবারে ধারেই ঘেঁচতে দিই না। চললু। হ্যাঁ গো, চাপাকে কবে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবে গো? অত তাড়াহুড়ো করার কি আছে? তাড়াহুড়ো কি? ও তো 8 পড়ে এলো, ওর বয়সে আমি স্কুলে ভর্তি হয়ে গেছিলাম, আরো ছোট ছিল। কবে যাবে বলো তো? ঠিক আছে ঠিক আছে, সে হবে ক্ষণ। তুমি এমন যাচ্ছি যাবো করলে কিন্তু আমি ওকে নিয়ে চলে যাব। কি করে যাবে? তুমি তো জানোই না মেয়েদের স্কুলটা কোথায়। জানা নেই, শুধিয়ে নেবো। বেতন স্কুল। আমার হয়েছে জ্বালা, তবে তো জানা নিজেই নিয়ে যাবে তাই না? উপায় কি? ঠিক আছে, আমি নিয়ে যাবো।
কেন? চাঁপাটা খুব সুন্দর কবিতা বলে, তুমি শোনো। অঙ্কও বেশ করতে পারে। তুমি তোমার ওই হিসেব নিকেশের যোগ বিয়োগ দিও, ও করে দেবে। ভানু কানু বেশ কবিতা বলতে শিখেছে। তুমি ওদের কটা বই এনে দিও না গো। দেবো। এবছর চাপাকে স্কুলে দিয়ে দেবো, সামনের বছর ও দুটোকে দিয়ে দেবো। কানুটার একটু আগে হয়ে যাবে, সে হোক। বাড়িতে একা থাকলে 1000টা ডিপো মেশিন, তার চেয়ে স্কুলে যাওয়া ভালো। বেশ হবে জানো, 3টেতে মিলে স্কুলে যাবে, আমি ওদের তৈরি করে দেবো, চান করিয়ে খাইয়ে চুল আঁচড়ে। রোজ ওদের স্কুলে জুতো জামা পরিষ্কার করে দেবো। মা মোটে নোংরা জামা কাপড়ে স্কুলে যাওয়া পছন্দ করতো না। স্কুল থেকে ফিরে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরবে, তারপর সারাদিনই গল্প বলবে। সন্ধ্যাবেলা আমি ওদের পড়তে বসাবো, অনেক বড় হবে, পাশেই পড়া করবে। হ্যাঁ বেশ, এই সকাল থেকে রাত ওরা আর ওদের স্কুল, আর এই সংসারে কাজকর্ম, সেটার কি হবে? সেও হবে যেমন হয়। মা, ও মা, খিদে পেয়েছে, ও মা। এই শুরু হলো এদের, সকাল হতে না হতে খাই খাই আর খাই খাই। খিদে পেলে কি করব? বাবা পদ্দি, কুটিটা একেবারে মল্লিকাটার মতো হয়েছে, খালি কথার উপরে কথা। ও মা, খেতে দাও না, পেট চুচুই করছে। যাবি এখান থেকে? সারাক্ষণ খালি ওদেরই পেট চুইচুই করে। যা এখান থেকে, যা বলছি। ও দিদি, সকাল সকাল মেয়ে দুটোকে বকছো কেন? গো, খিদে পেয়েছে বলছে। এই পুটি, নাড়ু খাবি? হ্যাঁ, ও মেজো খুড়ি, আমায় নাড়ু দেবে না? হ্যাঁ, আমার ঘরে একটা বই দুটো মাথা তো নেই, দুটো বই ফুটিকেই দেবো। এই টগর, কোথায় বোনকে দেখবি, বোনকে সামলাবি তা না, দিন রাত্রি খালি ছোচাপানা করে যাচ্ছে। এই নে, যা যা। তুই কিন্তু মেজো বউ শুধু শুধু ওদের নাই দিচ্ছিস। বাড়ি শুদ্ধ এতগুলো বাচ্চা আছে, কারা এত ঝামেলা করছে বল দেখি? মেয়ে মানুষ, ওদের অত নোনা কিসের? ভাবে বলছো কেন?
ছেলে মানুষ, খিদে তো পেতেই পারে। এমন করলে মেয়েগুলো সহবত শিখতে হবে। খিদের মুখে খেতে না দিলে বুঝি তাদের ভারী সহবত শিখতে হবে। ও বাবা, দেখো দেখি, এমন করে বললে যেন আমি ওদের না খাইয়ে রাখতে বলেছি। তা বলনি ঠিক, তবে যদি শিক্ষের কথাই বলো, ওদের সত্যিকারের শিক্ষের দরকার। ও দিদি, তুমি টগরকে ফুটিকে আমার চাপার কানু ভানুর সঙ্গে রোজ পড়তে পাঠাও না। সকাল বিকেল একটু একটু করে বসলে অভ্যেস হয়ে যাবে। সে অভ্যেস ওদের হয়ে কি হবে মেজদি? তুমি না হয় চাপিকে স্কুলে পাঠাবে, ওরা তো আর স্কুলে যাবে না। কেন যাবে না? বাপ, কি গো বদ্দি, তুমিও কি মেয়েদের বিদ্যেধরী করবে নাকি গো? তুমি বঙ্কুকে স্কুলে পাঠাবে না? শোনো মেজদি, বঙ্কু আর ফুটি টগর কিন্তু এক নয়। যতই হোক, বেটা ছেলে মেয়ে ছেলেতে অনেক তফাৎ। সে তফাৎ আমরা করি বলেই তফাৎ। এ তুমি যতই বলো, মেয়ে মানুষেরও লেখাপড়া করা উচিত, অমুকে ডাক্তার হয়েছে, তমুকে বিলেত গেছে, এ মাস্টারনি হয়েছে, এ গদ্য লিখেছে, ও পদ্য লিখেছে, সেসব অমুক তমুক ঘরেরই কথা। আমাদের সংসারে ওসব হয় না। সেজবো, আমাদের মতো ঘরটা তেমনটাই হয়, যেমনটা আমরা তা করি, যেমনটা আমরা রাখি। তাতে জানলা দরজাগুলো খানি খুলে রাখলে আলো বাতাস আসে, আর না রাখলে বন্ধ থাকে। কেমনটা হবে সে তো তোমার আমার উপর। তোমার যত সব নবেলি কথাবার্তা। সংসারে ওসব চলে না মেজদি। তা হবে। ও দিদি, আজ দুপুরে তো আসবে, কাপড় জামা কি দেবে বের করে রেখো। মায়ের কোমরের যন্ত্রণাটা না খুব বেড়েছে সকাল থেকে। আচ্ছা, উনি যে মালিশখানা এনে দিয়েছিলেন সেটা লাগিয়েছিস? হ্যাঁ, টেপিকে তো তাই বলেন। আরো শেষদি, তুমি শেষ ঠাকুরকে বলো না গো আরেক শিশি মালিশ এনে দিতে। ওতে তো আর বেশি নেই গো। ও ছোট বউ, ও মালিশের ওষুধের শিশিটা তুলে রেখেছিস তো? টেপিটার তো কোনো কাণ্ড জ্ঞান নেই। ছেলে পুলেগুলো ঘরে যায়, সে তো শুনেছি সাংঘাতিক বিষ রে। শেষকালে যদি কোনো কাণ্ড ঘটে যায়। হ্যাঁ, আমি তো টেপিকে তাই বললুম। সেজবো, মালিশের তেলে কি খুব তেজি বিষ? ও, সে আমি জানবো কেমন করে? সেচ ঠাকুরপোকে শুধিও না। তা তুমি এটা জেনে কি করবে শুনি? হঠাৎ মরার দরকার হলে সেখানে কাজে লাগবে। ও বাবা, শোনো একবার, মুখের কথাটা শোনো।